রাজনৈতিক যে প্রতিহিংসা ছিল আসলে ওইগুলা থেকে অনেকটাই বাংলাদেশ এখন নিরাপদ। তলাবিহীন জুড়িতে পরিণত হয়েছিল। ঘুরে দাঁড়ানোই এটাই হচ্ছে তার প্রথম সার্থকতা। দেশটা স্থিতিশীল থাকলে ওনার পক্ষে সুন্দরভাবে দেশটা পরিচালনা করা সম্ভব। দেশ নায়ক তারেক রহমান আশা করি ভালো কিছুই দেশের মানুষকে উপহার দিবে। বিএনপি যে সরকার যে 6 মাস অতিবাহিত করছে, এই সরকারকে আমি প্রথমে সাধুবাদ জানাই। কারণ হচ্ছে বাংলাদেশে স্বৈর সরকারের যে 15.5 বছর ক্ষমতায়ন এবং ক্ষমতার পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের যে 18 মাস, এই 18 মাসে বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি এটা তলাবিহীন জুড়িতে পরিণত হয়েছিল। এখান থেকে একটি সরকার ঘুরে দাঁড়ানোই এটাই হচ্ছে তার প্রথম সার্থকতা। বিএনপি সরকারের যে 31 দফা নির্বাচনী যে ইস্তেহার, এই সরকার গঠন করার পর থেকে এদিকে মনোযোগ দিয়েছে। আপনি ফ্যামিলি কার্ড থেকে শুরু করে কৃষক কার্ড থেকে শুরু করে মানুষের যে অধিকার, মানুষের যে বাক স্বাধীনতা ছিল এখান থেকে যে পুনরুদ্ধার, আপনি সর্বক্ষেত্রে দেখবেন যে সরকার একটি গণতান্ত্রিক যে সরকার, যে মুভমেন্ট থাকা উচিত, যে জনগণের সরকার। দেখবেন আপনি প্রত্যেকটা জায়গায় যখন এই সরকার মুভ করছে, সে যে জনগণের সাথে মিশে যাচ্ছে, যে নারীদের জন্য পিঙ্ক কালারের যে বাস, এটা খুবই সাড়া ফেলেছে। এটা স্টুডেন্ট বলেন, কর্মজীবী মানুষ বলেন, যারাই মুভ করছে তারা খুবই সাধুবাদ জানিয়েছে। কারণ এই বাসে চড়াকে কেন্দ্র করেও কিন্তু মানুষ হেনস্থার শিকার হতো। এর থেকে হয়তো আমি মনে করছি যে বিশেষ করে প্রত্যেকটা সিটিতে মানুষ এই হেনস্থা থেকে শিকার থেকে পরিত্রাণ পাচ্ছে। ফ্যাসিস্টদের যে একটা কার্যকলাপ ছিল, রাজনৈতিক যে প্রতিহিংসা ছিল আসলে ওইগুলা থেকে অনেকটাই বাংলাদেশ এখন নিরাপদ। দেশের মানুষের প্রতি উনি খুবই সুশীল, খুবই মানে নর্ম ভদ্রতা একটা মানুষের ভিতর। উনি দেখেন যে কতটুকু সামাজিক ভাবে মানুষের সাথে মিশতেছে, কথা বলতেছে, মানুষের প্রতি আন্তরিকতা দেখাচ্ছে। ওনার প্রতি দেশের জনগণ স্যাটিসফাইড, মানে সন্তুষ্টতা অবলম্বন করতেছে। কোন সরকারই বাংলাদেশের জনগণকে সন্তুষ্ট করার মতো মন মানসিকতা এবং ইচ্ছা শক্তি আমাদের জনগণের নাই। সরকার ওনার জায়গার মধ্যে অনেস্টলি কাজ করে যাচ্ছে। একটা সরকার মাত্র 6 মাসে এর থেকে ভালো কিছু করছে বলে অতীতে আমরা দেখি না। কিন্তু বিএনপি সরকার যতটুকু করছে এই পর্যন্ত, তাতে কখনো কোনো ভুল ত্রুটি এখনো ধরতে পারি না আমরা। যেমন আমরা কয়েকদিন আগে দেখলাম, মাত্র কালকে না পরশুদিন জানি, পিঙ্ক কালার একটা গাড়ি বিএনপি সরকার এটা উদ্বোধন করছেন মহিলাদের জন্য। আমরা দেখতে পারি আমাদের মা আছে, বোন আছে, আমাদের আন্টি আছে, ওনারা আমাদের দাদি আছে, ওনারা যখন গাড়িতে উঠে দাঁড়িয়ে যেতে হয় বা বাজে মানুষ ব্যাড টাচ করতে চায় বা ওনারা খুবই খারাপ একটা পরিস্থিতির মধ্যে যায়, তখন এই সরকারটা মেয়েদেরকে নিয়ে চিন্তা করে, নারী ক্ষমতায়ন, নারীর অধিকার নিয়ে চিন্তা করে তারা একটা ভালো কিছু নিছে, যেটাতে তাদের আর কখনো হেনস্থার শিকার হতে হয় না। কিন্তু সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত জনাব তারেক রহমান দেশের মানুষের সাথে মিলে যাচ্ছে, দেশের মানুষের সাথে মিশে কাজ করছে, দেশের মানুষের কাছাকাছি যাচ্ছে এবং যতটুকু পারছে সর্বোচ্চটা দিয়ে কাজ করার চেষ্টা করতেছে। আমরা আশাবাদী আমাদের সরকারের এখনো 4.5 বছরের মতো রয়েছে। এই 4.5 বছরে একটা মানুষকে সুযোগ দিতে হবে। সুযোগ দেওয়ার পরে তো সে ভালো কিছু করতে হবে। সব কষ্টের পরে তো মিষ্টি আসে। একটু সময় দেন, একটু ধৈর্য ধরুন। দেশ নায়ক তারেক রহমান আশা করি ভালো কিছুই দেশের মানুষকে উপহার দিবে। উনি প্রধানমন্ত্রী হয়েছে দেশের মানুষের জন্য, দেশের মানুষের জন্য কাজ করার জন্য। ইনশাল্লাহ আমরা আশাবাদী আরো কিছুদিন যাক, সব প্রতিকূল কাটিয়ে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভালো কিছু দেশের মানুষকে উপহার দিবে ইনশাল্লাহ। দেশের জনগণকে উনি যে কথাগুলা বলেছিলেন যে আমি এটা করব এটা করব, সরকার কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু উনি ওনার কথা রাখা এবং কার্যকলাপ অব্যাহত রেখেছেন। সরকারকে সাপোর্ট করলে অবশ্যই সরকার ভালো কিছু দিবে ইনশাল্লাহ। রাষ্ট্র কাঠামো যে রীতিনীতি, যে আপনার নিয়ম কানুন, এটাকে আপনাকে কখনো ওভারটেক করে একটা রাষ্ট্র ডেভেলপ হতে পারে না, বা একটা সাস্টেনেবল রাষ্ট্র কখনো অগ্রগামী হতে পারে না। যারা অবৈধভাবে বিদ্যুৎ সঞ্চালনা করছে, লাইনগুলো নিয়ে যাচ্ছে, অটো রিক্সাকে চার্জ দিচ্ছে, আমরা যেটাকে বলছি আর কি, এর বিকল্প হিসাবে আমরা দেখছি আর কি ইদানিং যে সৌর বিদ্যুতে কিভাবে আরো ডেভেলপ করা যায়। সুতরাং আমাদেরকে এটা মেটানোর জন্য নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। দেশ নায়ক যেমন তারেক রহমান আগে স্বৈরাচার হাসিনার মতো কিছু করতে চাই নাই, যে তার দলের লোকে সবকিছু করবে, তার দলের লোকে সবকিছু খাবে, তার দলের লোকে খাটের নিচে তেল ঢুকায় রাখবে। এগুলো কিছু না করার জন্য একটা নিরপেক্ষ সচিব দিয়েছেন। জায়গায় জায়গায় গিয়ে যেন নিরপেক্ষ মানুষ, যে সত্যিকার অর্থে এখন প্রথম পর্যায়ে যে সত্যিকার অর্থে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড পাওয়ার যোগ্য, তাকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দেওয়ার জন্য দেশ নায়ক জনাব তারেক রহমান নিরপেক্ষ মানুষদেরকে দিছে। একদলীয় শাসন ব্যবস্থার মতো সে আওয়ামী বাকশালী কায়দায় শেখ হাসিনা এই বাংলাদেশ শাসন করেছে। রাজপথে আমাদের টিকতে দেওয়া হয় না, গুলি করা হয়েছে, নির্বিচারে গুলি করা হয়েছে, হাজার হাজার আমার নেতা কর্মীকে খুন করা হয়েছে। জনাব তারেক রহমান যেন বাংলাদেশে না ঢুকতে পারে তার একটা চেষ্টা উনি চালিয়েছেন, যেটা দৃশ্যমান মিডিয়ায়, বাংলাদেশ ও বহির্বিশ্বের মিডিয়ায়
সেটা উন্মোচিত হয়েছে। তো এই সমস্ত ডুলা ভাঙার মধ্যে মাছ রাখলে মাছ থাকবে না। এই দেশের লুইটা পাইটা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স, আমরা যখন ব্যাংকে কিছু টাকা উঠাইতে গেছি আমাদের টাকা আমরা উঠাইতে পারি নাই। হাসিনা সরকার, ফেসিস সরকার লুটে কোটি কোটি টাকা এই দেশ থেকে লুটে নিয়ে গেছে। হ্যাঁ, 17-18 বছর এই দেশে খাল কেটে সব টাকা পয়সা নিয়ে গেছে। এই দেশকে চাইলেই কেউ সাথে সাথে জোড়া দেওয়ার মতন শক্তি হবে না। এখন মনে করেন একটু আরাম আয়েসে আছে, এই সরকার আইসে পরে সব জিনিস নিত্য প্রয়োজনীয় দামও আস্তে আস্তে কমতে শুরু করেছে। হ্যাঁ, কিন্তু এইটা কারো অনেকের চোখে ভালো লাগতেছে না। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং উনি যে তারেক রহমান সাহেব আই হ্যাভ এ প্ল্যান, ওনার প্ল্যানের মধ্যে যেগুলো ছিল এটা এখনো দৃশ্যমান হয় না, দৃশ্যমান হবে আস্তে আস্তে আস্তে। ওনাকে সময় দিতে হবে এবং দেশটা স্থিতিশীল থাকলে ওনার পক্ষে সুন্দরভাবে দেশটা পরিচালনা করা সম্ভব। বিএনপি একটি গণতান্ত্রিক দল, এই নির্যাতন এবং দেয়াল জুলুম স্বীকার করেও তারা কিন্তু গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য জীবন বাজি রেখে তারা মাঠে ময়দানে কাজ করেছে। আজকে নিউজ স্টেশন।